হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি ট্রেনে, আমি যাচ্ছি তারাপীঠ। তো আজকে আছে কৌশিকী অমাবস্যা, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া থেকে। ট্রেন ধরে আমি চলে যাচ্ছি তারাপীঠ। তো ট্রেনের মধ্যে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দীর্ঘ সময়ের পর আমি চলে এসেছি তারাপীঠ। তো খুবই ভালো লাগছে। সকালবেলা ট্রেনে উঠেছি আমি, খুব সকালে 6টার সময় ট্রেনে উঠেছি, এখন চলে এসেছি 10টার সময়। আমি তারাপীঠে চলে এসেছি, তারাপীঠে খুব কাছে আছি, রাস্তাতে আছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে। মানে অনেকই ভিড় হয়েছে, বেশ দূর দূরান্ত থেকে লোক আসছে, আরো লোক বাড়বে। এখন সবে সকাল 10টা বাজে যেহেতু, তো এখনই এতটা ভিড়, তার মানে আরো অনেক ভিড় হবে। তো একটা রুমে গেছিলাম, সেই রুমের ভাড়া জিজ্ঞাসা করলাম যে কত আছে, সেটা বলছে 5,000, 6,000, 10,000, মানে 5,000 লোয়েস্ট আছে, ঠিক আছে। তো ওর উপরে 10,000, 15,000 আজকের জন্য, শুধু কৌশিকী অমাবস্যার জন্য। এই ভাড়াটা কিন্তু অন্য সময় থাকে না। তো কৌশিকী অমাবস্যায় গিয়ে দেখলাম ওখানে অনেক ব্যারিকেড লাগানো হয়েছে, যেগুলো এমনি সময় তোমরা দেখতে পাবে না ব্যারিকেডগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। ভালো ঢাক ঢোল ও বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে, চারিদিকে চারিপাশে অনুষ্ঠানও চলছে। তো আমি ভাবলাম মন্দিরটা একটু ঘুরে আসি। তো মন্দিরের রাস্তাতেই আছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরাও দেখতে পাচ্ছি, সব রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, যে যার জায়গায় যাচ্ছে গন্তব্যস্থলে। তো এখানে একটা ব্যারিকেড রয়েছে। তো রাত্রিবেলা এখানে নাকি পুজোই দেওয়া যাবে না, লোকের মুখে শুনছিলাম যে আজকে কৌশিকী অমাবস্যায়, মানে আজকের দিনে, মানে প্রচুর পরিমাণে লাইন পড়বে, প্রচুর পরিমাণে লাইনটা পড়বে। তো আজকের দিনে পুজো দেওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। ভাগ্যে যদি থাকে তোমার নিশ্চয়ই হবে, পুজো দেওয়া হবে। তো মা টেনেছে বলে কথা, আমি চলে এসেছি তারাপীঠ, আমি আমার বন্ধু চলে এসেছি তারাপীঠ। তো যাওয়ার পথে বামদেবের শ্মশানের সামনে দিয়ে ঘুরে গেলাম। তো বামদেবের শ্মশানে আছি, বামদেবের শ্মশানেও প্রচণ্ড ভিড় হয়েছে দেখছি, প্রচণ্ড ভিড়। তো বামদেবের যে চরণ আছে সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়েছে, মায়ের চরণ যেখানে আছে সেখানেও প্রচণ্ড লাইন পড়েছে। তোমাদেরকে সবই দেখাবো ভিডিওতে, সব ঘুরে দেখাবো, বামদেবের শ্মশান দেখাবো, পুরো শ্মশানটা ঘুরিয়ে দেখাবো, মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো আমি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন জায়গায় খাবার দাবারও দিচ্ছিল, ফ্রিতে খাবার, 3 বেলা 4 বেলা ফ্রিতে খাওয়াচ্ছে, ঠিক আছে। তো সেই সব আমি দেখাবো। এইখানে এলে তোমাদের খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব হবে না। এখানে বিভিন্ন জায়গায় আজকের দিনে আশ্রমগুলো খুলে দেওয়া হয়। যাত্রী মানে যারা মন্দিরে আসবে তাদের জন্য খুলে দেওয়া হয়, থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে ফ্রিতে, কোনো অসুবিধা হবে না। তো আমি পুরো এলাকাটা ঘুরেছি, সেসব ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো আমি দেখতেই পাচ্ছ মন্দিরে, আমি শ্মশানে আছি, বামদেবের শ্মশানটায়। তো এই শ্মশানের চারপাশেও আমি পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাবো। এই বামদেবের শ্মশানেও একটা কালী পুজো হয়, সেই কালী পুজোটাও আমি দেখাবো, কালী ঠাকুরটাও দেখাবো। আলাদা করে এখানে একটা কালী পুজো হয় আজকের দিনে, কৌশিকী অমাবস্যা। তো এই কৌশিকী অমাবস্যা তারাপীঠে আসা, এটা অ্যাকচুয়ালি সবার ভাগ্যে থাকে না, ঠিক আছে। চাইলেও কেউ আসতে পারে না, বলে না মা না টানলে কেউ যেতে পারবে না। তো আমাদের কোনো আগে থেকে ঠিক ছিল না যে তারাপীঠ যাব, হঠাৎ করে মনে হলো যে কালকে কৌশিকী অমাবস্যা যাব, কৌশিকী অমাবস্যা আছে, সরি, কৌশিকী অমাবস্যা আছে, তো তারাপীঠ যাব। তো দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে, বেরিয়ে চলেও এসেছি তারাপীঠে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে এই শ্মশানে। দেখতে পাচ্ছ এখন সকালবেলা, বুঝতে পারছো কতটা ভিড় রয়েছে। আরো বেলা বাড়লে তো ভিড় তো আরো বাড়বে, সাধারণ ব্যাপার। তো ওটা হচ্ছে বামদেবের মানে বামদেবের যেখানে সমাধি দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, তো সেটা হচ্ছে ওইটা। দূরে যে লাল মতো, ওটাকেও দেখাবো আমি সামনে গিয়ে, ভিডিওতে সবই দেখাবো। কতটা ভিড় রয়েছে, কত সাধু রয়েছে দেখুন। আমি এমনি সময় তারাপীঠে অসংখ্য, মানে অনেকবার এসেছি আমি, 8-9 বার এসেছি, এইরকম ভিড় আমি কখনো দেখিনি, ঠিক আছে। আর এত সাধু আমি দেখিনি। তারাপীঠে সারা বছরই ভিড় হয়, প্রত্যেক মানে সারা বছরই ভিড় থাকে, কিন্তু এরকম ভিড় থাকে না যতটা কৌশিকী অবস্থায় থাকে। তো এই হচ্ছে বামদেবের সমাধি। এখানেও দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে, সব ছবি টবি তুলছে, অনেক ব্লগাররা এসছে ভিডিও বানাচ্ছে, নিউজ চ্যানেলও এসেছে দেখলাম, সব ভিডিও করছে। তো এখানে সাধুগুলো খুব ভালো ছিল, ঠিক আছে। এই যে সাধুগুলো বসে আছে, এরা প্রতি বছরই থাকে এখানে সাধু দুটো। তো মন্দিরে এই বামদেবের সমাধিটা পেছনটা কেউ দেখে না, সামনেটা দেখে চলে আসে। পেছনটাও আমি দেখাবো। অ্যাকচুয়ালি গেটটা, যে সামনের দিকের গেটটা বন্ধ থাকে, পেছনের দিকের গেটটা খোলা থাকে, সেখানে গিয়ে তোমরা পুজো দিতে পারো। কিন্তু অধিকাংশ লোকই জানে না যে বামদেবের সমাধিতে কিভাবে পুজো দেব। লোকে ধূপ মোমবাতি সামনের দিক দিয়ে দেখে পালিয়ে আসে। এটা হচ্ছে বোর্ডটা, তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখাচ্ছি আমি, ভালো করে বোর্ডটা দেখে নাও, ঠিক আছে। তো সামনে থেকে কেউ মোমবাতি দেখিয়ে দিয়ে সব চলে আসে, পেছন দিক দিয়ে কেউ যায় না, জানে না খুব একটা লোক, ঠিক আছে। তো মন্দিরটা আমি পেছন দিক দিয়েও দেখাবো।
মন্দিরের পেছনটা দেখতে পাচ্ছ, এই দেখো এইখানে সব পুজো দিচ্ছে, এখানে গেটটা খোলা আছে, ভেতরে একটা সাধুও আছে, তোমরা পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে আলাদা কোনো কোনো চার্জ লাগে না, কোনো পয়সাও লাগে না। তো আমি পুজো পুজো দিয়েছি, সবই করেছি, ভিডিও বানিয়েছি। তো আমি মন্দিরেও দেখাবো, মন্দিরে আমি গেছিলাম, মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে, ক্যামেরা নিয়ে যেতেই দিচ্ছে না, কষ্ট করে তুলেছি ভিডিওটা। তো শ্মশানে গেছিলাম, শ্মশানে একটা সাধুও ধরেছিল আমাকে, সে আবার মানে হাত টার দিয়ে মাথায় ফাতায় ঠেকিয়ে যাই হোক কিছু একটা বলেছিল, তো অতটা আমার মনে নেই। আমি হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিয়েছি, ওখানে ভয় লাগছিল, একটু ভয়ের কোনো কারণ নেই যেহেতু, তাও একটু ভয় লাগছিল কারণ একটা সাপ বেরিয়েছিল ওখানে, সবাই ভিড় করে দেখছিল সাপটা, তো ওর জন্য আমার একটু ভয় লাগছিল। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ নাচ গান চলছে, এখানে অনুষ্ঠানও হয়েছে রাত্রিবেলা, সেসব আমি ভিডিওতে দেখাবো। বাউল গান হয়েছে, যারা গানটা গাইছিল, বাউল গান সরি, বাউল গান, তারাও খুব ভালো লোক ছিল, আমার সাথে ভালো খাতির আলাপ হয়ে গেছিল। তো এই হলো শ্মশানটা, তোমরা দেখতে পাচ্ছ শ্মশানে আমি প্রবেশ করে ফেলেছি, ঠিক আমার বাঁদিকেই রয়েছে শ্মশানটা, এটা শ্মশানের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি চারপাশে। তো এইখানে আজকের দিনে কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, প্রচণ্ড ভিড় রয়েছে। তো আমি এটা সন্ধ্যাবেলা তুলেছি ভিডিওটা, তো সন্ধ্যাবেলা বলতে এখন অতটা সন্ধ্যা হয় না, এখানে হোমযজ্ঞ চলছে। তো এই হোমযজ্ঞর ব্যাপারে কিছু বলি তোমাদেরকে, এই হোমযজ্ঞ প্রতিটা জায়গায় চলছে, মানে রাস্তাঘাটে যেখানে দেখবে হোমযজ্ঞ চলছে। এই জিনিসগুলো তুমি কৌশিকী অমাবস্যা ছাড়া আর অন্য কোনো সময় দেখতে পাবেন না। এই হোমযজ্ঞ যেগুলো শুধু শ্মশানে দেখতে পাবেন, কিন্তু আদার্স কোনো জায়গায় পাবে না। এই কৌশিকী অমাবস্যায় হোমযজ্ঞগুলো চারিদিকে চলছে, তো খুবই অবাক হয়েছি দেখে। আর প্রচুর প্রচুর পরিমাণে সাধু এসেছে, প্রচুর পরিমাণে, এত সাধু এসেছে কি বলবো, ধারণা করতে পারিনি। আর এত সাধু আমি কখনো দেখিনি, একসাথে এত সাধু আমি কখনোই দেখিনি, খুবই ভালো লাগলো দেখে। অনেক সাধুর সাথে কথাবার্তা বললাম, আলাপ আলোচনা করলাম, ঠিক আছে। তো অনেক সাধু আমার সাথে কথাবার্তা বললো, কেউ কেউ ভিডিও তুলতে দিল না আমাকে, আমি তাতে খুব মানে দুঃখ পাইনি, সবার তো ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না সবাই যেহেতু। তো আমি শ্মশানের মধ্যে ঢুকে পড়েছি। তো আজকে যে কাঠে পোড়ানো হয় সেটা বন্ধ আছে, চুল্লি চালু আছে, কৌশিকী অমাবস্যায় যেটা কাঠে পোড়ায় সেটা বন্ধ থাকে, চুল্লি চালু আছে, যেখানে চুল্লিতে পোড়ায় সেটা চালু আছে। এখানে দেখতে পাচ্ছ তো নাচ গান চলছে, সব নাচ গান হচ্ছে। এখানে যে মৃতদেহের যে ছাইগুলো থাকে, সেই ছায়ের ওপরে অনেক সাধু বসে আছে, মৃতদেহের কঙ্কাল নিয়ে হাড় ফাড় নিয়ে সব বসে আছে, হোমযজ্ঞ করছে তারা। তো আমি সব ভিডিওতে সবই দেখাবো। এই দেখো এখানেও হোমযজ্ঞ চলছে, চারিদিকে আজকে হোমযজ্ঞ চলছে, ভিডিওতে তোমাদের সবই দেখাচ্ছি আমি, একটু কষ্ট করে তুলেছি, ওখানে প্রচন্ড ভিড় ছিল, ধাক্কাধুক্কি মারছিল, তাই ক্যামেরাটা বেশি নড়ছে আমার। তো হোমযজ্ঞ চলছে তোমরা দেখতে পাচ্ছ, মানে বড় বড় মাথার খুলি, মানুষের যে মাথার খুলি আছে সেগুলো প্রচুর পরিমাণে ছিল এই সাধুগুলোর কাছে, দেখেছি আমি। তো এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে, পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাবো আমি। তো দেখতে পাচ্ছ তো প্রতিটা লোক ফোনে ভিডিও করছে, প্রতিটা লোক। তো আজকের দিনে আমি পুজো দিতে পারিনি তারাপীঠে গিয়ে, পুজো দিতে গেলে আগে থেকে তোমাকে বুকিং করতে হবে, এটা বন্ধুরা তোমরা কখনো যদি কৌশিকী অমাবস্যায় যাও অবশ্যই আগে থেকে মানে বুকিং করতে হবে তোমাকে, তবেই তুমি পুজো দিতে পারবে, না হয়তো পুজো দিতে পারবে না। কারণ লাইন দিতে দিতে কৌশিকী অমাবস্যা শেষ হয়ে যাবে। তো আমি লাইন দিতে দিতে অমাবস্যা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু পুজো দিয়ে এসেছি শেষ পর্যন্ত, কিন্তু অমাবস্যায় আমি পুজো দিতে পারিনি, এতটাই ভিড় ছিল। আমি তো জানতাম না যে আগে থেকে বুকিং করতে হয়, আমি জানি না, মানে আগে এসেছি অনেকবার, এই বিষয়ে আমি কোনো খোঁজ খবর নিইনি। এখানে মায়ের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল, আমি একটা কিনে এনেছি। তো খুব সুন্দর একটা মূর্তি কিনে এনেছি আমি, তোমরাও কিনতে পারো, খুব সুন্দর কম দাম, 300-400 টাকার মধ্যে দারুণ একটা ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি আমি। আমাদের বাড়িতে অলরেডি একটা ছিল, তাও আমার পছন্দ হলো, যাই হোক কিনে নিয়ে যাই। তো কত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছিল এখানে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা, দারুণ মানে ঠাকুর যেগুলো মানে তো ওরা বিক্রি করছে, দারুণ করে সাজিয়েছে ঠাকুরটাকে, বেশ ভালো করে সাজিয়েছে, দারুণ লাগছিল ঠাকুরটাকে দেখতে, খুব সুন্দর লাগছিল, ঠাকুরকে এমনি সুন্দর লাগে দেখতে, তোমরা জানো ঠাকুরের মতো সুন্দর জিনিস কিছু আর নেই। তো দারুণ লাগছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি শ্মশানের এদিকে ঘাটটার দিকে যাচ্ছি আমি, এই হলো শ্মশানের ঘাটের রাস্তা, শ্মশানের ঘাটের রাস্তা কিন্তু আলাদা। তোমরা যদি মন্দিরের সামনে দিক দিয়ে যাও তাহলে তোমরা মানে ওই শ্মশানের ঘাটের রাস্তা দিয়ে তোমরা শ্মশানে প্রবেশ করবে। আর তোমরা যদি আসো মেন রোড হয়ে, তাহলে তোমাকে বামদেবের সমাধি হয়ে যেতে হবে, কারণ দুটো রাস্তা আছে, শ্মশানে যাওয়ার দুটো রাস্তা রয়েছে।
তো আমি ঘাটের ওইটা দিয়ে যাচ্ছি, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে চাটা বিক্রি হয়েছে, চাও খেয়েছি এখানে আমি, দারুণ চা বানিয়েছিল। তো এখানে অনেক পুলিশ, আর পুলিশ তো অনেকই দিয়েছে, চারু জায়গায় পুলিশ দিয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। আর যে এটিএমে যাচ্ছি বন্ধুরা, তো সেই এটিএমে টাকা দেখি নেই। তো দীর্ঘ সময়ের পর আমি একটা এটিএমে মানে খুঁজে একটা এটিএম গেলাম, সেখানে টাকা পেলাম। তাও বেশি টাকা তোলা যাবে না, 2,000 টাকার বেশি তোলা যাবে না, কারণ আরও তো লোক রয়েছে, তারাও টাকা পয়সা কিছু তুলবে। তো আমি দুবার লাইন দিয়ে 2,000 করে তুলেছি, একবারে 2,000 টাকার বেশি তোলা যাবে না। নিয়ম করে দেওয়া হয়েছিল যেহেতু, কারণ অনেক দর্শক এসেছে, অনেক দর্শক এসছে, তো তারাও টাকা পয়সা তুলবে, প্রতিটা মানুষের টাকা পয়সার প্রয়োজন হয় ঘুরতে গেলে। 2-3 বার আমি টাকা তুলেছি, কারণ একবারে হচ্ছে না যেহেতু। তো টাকা পয়সা সেরকম খরচা হয়নি, কারণ সব কিছুই ফ্রি দেখছিলাম, আশ্রমে ছিলাম। আর খাওয়া দাওয়া তো ওখানে ফ্রিতেই দিচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার মতো বন্ধু বান্ধব যদি যাও কোনো সময়, বন্ধু বান্ধব মিলিয়ে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো লেডিস থাকে সঙ্গে, ফ্যামিলি থাকে সঙ্গে, তাহলে তোমাদের রুম নিতে হবে। আর আজকের দিনে রুমের ভাড়া প্রচুর পরিমাণে বেড়ে থাকে। আজকের দিনে লোয়েস্ট প্রাইস হচ্ছে 5,500, 5,000। আর হাই প্রাইস তো আরও বুঝতেই পারছো কতটা বেশি হতে পারে। তো সেই বুঝে বন্ধুরা তোমরা যাবে। এইটা হলো ঘাট, আর এটা বীজখান একটা পোল আছে, মানে নতুন ব্রিজটা নতুন হয়েছে, আগে ছিল না, এটা একটা আগে কাঠের ব্রিজ ছিল। তো এই হলো মন্দিরের সামনের গেট, প্রবেশ পথ যাকে বলা হয়। তো প্রবেশ পথেও দেখতে পাচ্ছ কত ভলেন্টিয়ার রেখেছে। এই ভলেন্টিয়ারগুলো আগে থাকে না, আর এগুলো পার্মানেন্ট নয়। এগুলো এমনি আজকের দিনে কৌশিকী অমাবস্যার জন্য পার্মানেন্ট নয়, এগুলো রেখেছে জাস্ট। এগুলো মায়ের মন্দির খুব সুন্দর করে সাজিয়েছে, রাত্রিবেলা কিন্তু লাইট ফাইট দিয়ে দারুণ করে সাজিয়েছিল, একটা বিরাট লাগছিল, দারুণ লাগছিল। তো ফুল ফুল দিয়ে দারুণ করে সাজিয়েছে, এটা আমি তুলেছি কৌশিকী অমাবস্যা সকালবেলা। তো দারুণ লাগছিল। সকালবেলা তো প্রচণ্ড ভিড় রয়েছে, লাইন রয়েছে কতটা তোমরা দেখতে পাচ্ছ, কত ভলেন্টিয়ার রয়েছে দেখতে পাচ্ছ, পুলিশের সব ভলেন্টিয়ার রয়েছে। আর পুলিশগুলো দারুণ মানে কাজ করছিল। কতটা ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পুলিশগুলো প্রচণ্ড খাটছিল, ওদেরকে দেখে খুবই খারাপ লাগছিল, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে, একভাবে দাঁড়িয়ে আছে, খুবই খারাপ লাগছিল আমার দেখে। কতটা ভিড় রয়েছে তোমরা বন্ধুরা দেখো, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সকালবেলায় এতটা। আমি এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি এই ভিড়ের লাইন দিয়েই পুজোটা দিয়েছি, কতটা কষ্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এদেরও প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, সব দাঁড়িয়ে আছে একভাবে, অনেক লাইন হয়েছে আজকের দিনে কৌশিকী অমাবস্যা, লাইন তো স্বাভাবিক ব্যাপার, একটু পড়বেই। তো এখানে পাঁটা বলিও হয়েছে, অনেক পাঁটা আছে, তোমাদেরকে দেখাবো সেসবই। চারুদিকে ভিড় রয়েছে, মায়ের মন্দিরের ছবি তুলতে গেলে অনেক কষ্ট করে তুলতে হবে, সেসবই আছে, সব দেখাবো ভিডিওতে, পুরো ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই, তোমাদেরকে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা একটু বন্ধুদের শেয়ার করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাঁটা কত রয়েছে, এখানে সব বলি হয়েছে, আরও ছিল, সব বলি হয়ে গেছে, এগুলো আরও হবে, সেই জন্য রেখে দিয়েছে। তো তোমাদেরকে দেখাবো, আর যেখানে খাওয়ান দাওয়ান দেওয়াচ্ছিল সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। ওখানে খাওয়া দাওয়ার আবার আলাদা রেসিপি রয়েছে, মানে ভালো করে খাওয়াচ্ছে, ইলিশ মাছ, ঠিক আছে, মাছ মাংস করে খাওয়াচ্ছে, মানে মন্দিরের বাইরে আমি দেখলাম মাছ মাংস করে সব খাওয়াচ্ছে, কোনো লাইন সেরকম পড়ছে না। রাত্রেও খাওয়াচ্ছে, বিভিন্ন আইটেম খাবারের আছে, আলুর দম, লুচি, সুজি দিচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার খাওয়াচ্ছে। তো আমি সব কিছুই খেয়েছি একটু একটু করে, প্রতিটা খাবারই টেস্ট করেছি। মায়ের মন্দিরে খাবার তো ওখানে দারুণই হবে, টেস্ট তো ভালোই হবে, স্বাভাবিক ব্যাপার, খুব সুন্দর টেস্ট হয়েছিল। এই খাবার খেয়ে আমার বন্ধু অসুস্থ হয়ে গেছিলো, সেই বন্ধুকে নিয়ে আমি আবার গিয়েছিলাম ডাক্তারখানায়। তো খাবার খেয়ে অ্যাকচুয়ালি সব কিছু খেয়ে ওর একটা অ্যাসিডিটি টাইপের হয়ে গেছিলো, অ্যাসিডিটি। তো এই দেখো আমার বন্ধু খাচ্ছে, মুখ তো ক্যামেরার সামনে ও আসবে না যেহেতু, ওই জন্য ওর মুখ তুলিনি। তো এখানে খাবার দাবার ফ্রিতে খাওয়াচ্ছিল। এখানে কেন, চারুদিকে তারাপীঠে কৌশিকী অমাবস্যার আজকে মানে কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াচ্ছে লোককে, দেখে খুবই ভালো লাগলো আমার। তো চারুদিকে মানে গ্রামের রাস্তাগুলো তো প্যান্ডেল করে ওখানে সাধু সন্ন্যাসীরা হোম যজ্ঞ করছে, সারা রাত কৌশিকী অমাবস্যা সারা রাত হোম যজ্ঞ হয়। অনেক দেখার জিনিস আছে যেগুলো তোমরা মানে এমনি সময় তারাপীঠে দেখতে পাবে না, সেটা কৌশিকী অমাবস্যায় দেখতে হবে। রাত্রিবেলা এখন বাজে রাত 2টো নাগাদ আমরা ঘুরছি, তো দেখতেই পাচ্ছ রাত 2টো নাগাদও কতটা ভিড়।